নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন টিক্কা কাবাব। কাবাবের জন্য আমি চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চিকেনটাকে নুন আর পাতিলেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এরপর চিকেনে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর ফাইনাল ম্যারিনেশনটা রেডি করে নেব। তার জন্য একটা বোলে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি। টিক্কার কালারটা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর থেকেই আসবে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করেই দিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন। তারপরে আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা বাজার থেকে কেনা মশলাও দিতে পারেন। আজকে আমার কাবাবটা কিন্তু আমি কোনো ওভেন ছাড়া ফ্রাইং প্যানে আপনাদেরকে করে দেখাবো। এরপরে এই ম্যারিনেশনে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। কসুরি মেথি দিলে কাবাবের গন্ধটা দারুণ সুন্দর হয়। আর এতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। এখানে বলে রাখি, কাবাব যত বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখবেন তত বেশি কাবাবের টেস্ট ভালো হয়। আপনারা চাইলে এটা আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাতে চিকেনের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢোকে আর চিকেনের টেস্টটাও ভালো আসে। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাতে চিকেনের টুকরোগুলো এবার দিয়ে দেব। দিয়ে প্রত্যেকটা চিকেনকে ভালোভাবে এই ম্যারিনেশনের সাথে মাখিয়ে নেব। মাখানোটা আমি হাত দিয়েই পছন্দ করি, কারণ এতে করে যেমন প্রত্যেকটা টুকরোয় ভালোভাবে মশলাটা ঢোকে, তেমন খাবারে হাতের ভালোবাসার ছোঁয়াটাও থাকে। কাবাবের সাথে যে গ্রিন চাটনি বানানো হয় সেটা আমি আজকে বানিয়ে দেখাবো। তার জন্য দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, 2 কোয়া রসুন, সামান্য একটু আদা আর অল্প একটু পাতিলেবুর রস। আর এতে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, আর তাতে সামান্য একটু বিট নুন আর টক দই। এটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আমার চাটনি রেডি হয়ে গেছে। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল গরম করতে দিলাম। এবার কাবাবগুলো আমি ওতে ছেড়ে দিচ্ছি। কাবাবগুলো প্রথম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আর তারপরে মিডিয়াম ফ্লেমে এক পিঠটা সেঁকে নেব। এক পিঠটা হয়ে গেছে, উল্টো পিঠটাও ঠিক একইভাবে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এবং তারপরে আঁচ কমিয়ে খানিকক্ষণের জন্য রাখবো, যাতে ভেতর পর্যন্ত মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাংস টুকরো যেহেতু ছোট, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি প্যান থেকে তেল নিয়ে টিক্কাগুলোর গায়ে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে এগুলো ময়েস্ট থাকে। এবার আমার টিক্কা রেডি। বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ রেসিপিটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।